রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশন ৩ মাসের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের মাঝে আজ থেকে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এদিকে ন্যায় বিচার নতুন বাংলাদেশের ভিত্তি হবে বলে আশা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। অরণ্য গফুরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যাসিবাদের দোসররা বিদেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ভেতরেও ফ্যাসিবাদীরা লুকিয়ে আছে বলে সতর্ক করেন সালাউদ্দিন আহমেদ। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন, ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং ৩ মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। এদিকে জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজিত গুম বিষয়ক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে শুধু রাজনৈতিক নয়, গুমের মাধ্যমে শেখ হাসিনা মানুষের কবর জিয়ারতের অধিকারও কেড়ে নিয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা। মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফ্যাসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। একই সভায় স্বৈরাচারী সরকারের আয়নাঘর সহ গুমের শিকার প্রতিটি ব্যক্তির অবস্থা পরিবারকে জানানোর আহ্বান জানান জুনায়েদ সাকি। ন্যায় বিচার হবে আমাদের নতুন বাংলাদেশের যাত্রার অন্যতম ভিত্তি এবং সত্যি সত্যি আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণের দিকে যেতে পারবো, যার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যার ভিত্তি হবে প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার, অলঙ্ঘনীয় অধিকার। অন্যদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, উত্তরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে, দ্রুত তাদের পুনর্বাসন করা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কেন্দ্রীয়ভাবে বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহতদের সহায়তার জন্য বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। তাদের পুনর্বাসনের জন্য দল উদ্যোগ গ্রহণ করেছে। এআর বাদল, RTV, ঢাকা।